সতীর্থদের কাঁধে চড়া, সমর্থকদের জয়ধ্বনি, এমন বিদায় কে না চাইবে। সব ক্রীড়াবিদেরই তো স্বপ্ন হওয়ার কথা, তবে ম্যাথিউজের কাছে বাস্তব। হাজার হাজার মানুষের অভিবাদন, ম্যাথিউজ ছুটছেন সতীর্থদের কাঁধে চড়ে। এমন বিদায় বোধহয় সবাই চায়, সব ক্রিকেটার চায়। অ্যাঞ্জেলো ম্যাথিউজ সেটা পেলেন, নিজেকে ভাগ্যবানই বলতে পারেন। ম্যাথিউজ কাঁধ থেকে নেমে ছুটে গেলেন সমর্থকদের কাছে। তারাই তো তার প্রাণ, এতদিন ধরে সমর্থন দিয়ে এসেছেন। সবাই ডাকছিলেন অ্যাঞ্জু আইয়ে, অ্যাঞ্জু আইয়ে। তার মানে ডাকনাম ধরে কাছে আসার ডাক। একটা অটোগ্রাফ, একটা সেলফি, একটা ছবি, এই তো অ্যাঞ্জেলো ম্যাথিউজের কাছে এর চাইতে বেশি আর কি বা চাওয়ার থাকতে পারে। অ্যাঞ্জেলো ম্যাথিউজ একে একে সবার চাওয়া ইচ্ছা পূরণ করলেন। অ্যাঞ্জেলো ম্যাথিউজ কাউকে না করেননি। গ্যালারির এ মাথা থেকে ও মাথা অ্যাঞ্জেলো ম্যাথিউজ ছুটেছেন। কখনো সমর্থকদের ফোনে ফ্রেমবন্দি হওয়া, কখনো নিজেই ফোন নিয়ে সেলফি তোলা। ম্যাথিউজ পুরো সময়টায় একটা মোহে আবদ্ধ করে রেখেছিলেন, যে মোহের নাম শ্রদ্ধা, ভালোবাসা, অর্জন। যেটা বলা হচ্ছিল ম্যাথিউজ যা পেলেন তা অনেক ক্রিকেটারের জন্য স্বপ্নের মতো। সাঙ্গাকারা, মাহেলা, মুতিয়া মুরলীধরন, তাদের লেগেসি ম্যাথিউজ ধরে রাখলেন। শ্রীলঙ্কান ক্রিকেট ইতিহাস দেখলে হয়তো সেরা 10 ক্রিকেটারের মধ্যে ম্যাথিউসের নাম থাকবে না, তবে যে সম্মানটা তিনি পেলেন সেটা হয়তো সেরাদের সেরা অন্য অনেক দেশের একজনও পায় না। সময় এগিয়ে যায়, সময় থেমে থাকে না। একজনের প্রস্থানে অন্যজনের আগমন ঘটে, তবে এই স্মৃতিগুলো থেকে যায় সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। ম্যাথিউস যেটা পেলেন। অ্যাঞ্জেলো ম্যাথিউস, তার সমর্থকেরা বলছিলেন অ্যাঞ্জু আইয়ে, তবে তারা হয়তো জানেন অ্যাঞ্জেলো ম্যাথিউস আর আসবেন না, অন্তত সাদা পোশাকে। গোল থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।